ভোটে তৃণমূলের হারের পরই অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় নিয়ে ব্যাপক সব দুর্নীতি সামনে এসেছে, একের পর এক গুরুতর অভিযোগ। আর এবার এই নিয়ে বিধানসভায় সরব হয়েছেন ফলতার বিধায়ক দেবাংশু পন্টা। কাল মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন এই বিষয়ে। কথা বলবো আবির, আমার সহকর্মীর সঙ্গে। আবির, ফলতার বিধায়ক কি অভিযোগ করলেন, তিনি কি এই বিষয়ে আলোচনা চান? কাল মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। প্রথম বিষয় হচ্ছে সেবাশ্রয় ইস্যু এবার রাজ্য বিধানসভার অন্দরে, এবং সেবাশ্রয় নিয়ে অভিযোগ করলেন ফলতার বিধায়ক দেবাংশু পন্ডা। তার অভিযোগ, এলাকায় এখনো পর্যন্ত ক্যাম্প তৈরি হয়ে পড়ে রয়েছে এবং যেখানে ক্যাম্পটি হয়ে রয়েছে সেটা একটি বড় মাঠ দখল করে, এবং প্রায় 24 লক্ষ টাকা লাগবে ওই ক্যাম্প তুলতে মাঠ থেকে। এবং অভিযোগ যে সেবাশ্রয় করার সময় সে সময় এখানকার স্থানীয় নার্সিংহোম থেকে জোর করে নানা মেশিন, ইউএসজি এক্সরে মেশিন নেওয়া হয়েছিল। বর্তমানে তদন্তের স্বার্থে সেগুলোকে পুলিশ এখন সিজ করছে, ফলে এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে তার অভিযোগ, মাটি খুঁড়ে ওষুধ পাওয়া যাচ্ছে এবং সেই ওষুধগুলো খেয়ে অনেকে বিকলাঙ্গ পর্যন্ত হয়েছেন বলে তিনি বিধানসভায় অভিযোগ তোলেন। একই সঙ্গে তার বক্তব্য, যে ক্যাম্প তোলা যাচ্ছে না তার কারণ 4 মের পর সেখানে নাকি বিজেপি নেতাদের সেবা দেওয়া হতো, সেই বক্তব্য তারা রাখছিলেন। এবং এটা নিয়ে তিনি আজকে সরব হন এবং তার বক্তব্য, এটা নিয়ে মুখ্যমন্ত্রী একটা বিবৃতি তিনি চান যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে হাউসে জানান। এরপরই পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের তরফ থেকে বলা হয় যে গুরুত্বপূর্ণ অভিযোগ একাধিকবার আসছে সেবাশ্রয় নিয়ে, আগামীকাল মুখ্যমন্ত্রী এটা নিয়ে বিবৃতি দেবেন। তুমি জানো ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে, তবে রাজ্য বিধানসভার অভ্যন্তরে যদি সেবাশ্রয় নিয়ে এই ধরনের বিবৃতি মুখ্যমন্ত্রী দিতে চলেছেন, ফলে তার আকার অনেক বড় হতে চলেছেন। সঙ্গে থাকো আবির।